প্রশ্নই ওঠে না। জুমার নামাজ, ঈদের নামাজ, খাবারটা একটু ভালো দিত, এছাড়া আর ঈদ বলতে কিছু ছিল না। আর আমাকে নিয়ে গেল যখন, তার 22শে আগস্ট নিয়ে গেল, সে মতো 11ই সেপ্টেম্বর ঈদ উল আজহা ছিল। ঈদ তো অন্যান্য দিনের মতো, বরং ঈদের দিন আরও সারাদিন মন খারাপ থাকতো বেশি। মা কী করছে, আমার স্ত্রী সন্তানরা কী করছে। ঈদের দিন আরও বেশি, মানে এমন ঈদ গেছে সারাদিন বিছানায় শুয়ে রেখেছি, খাইও নেই, মনের কষ্টে চোটে। মানে এই কষ্ট প্রকাশ করার কোনো ভাষা নেই। ঈদের সময় আপনার পোলাও দিত, মুরগি, রোজ গরুর কাটি দিত, রাতে না, শুধু দুপুরে। প্রতি ঈদেই 3 বাহিনীর নিয়ম হলো আপনার যে প্রতি ঈদেই দুপুরবেলা সৈন্যদের প্রীতি ভোজ হয়, যেখানে অফিসার সৈনিক একসাথে বসে খায়। এটা পাকিস্তান আমল থেকে ট্র্যাডিশন আছে। আগে বড়াখানা বলতো, এখন প্রীতি ভোজ বলে। তো ওই প্রীতি ভোজের জন্য এই পোলাও, রোস্ট, রেজাল এগুলো রান্না করা হয়। তো ওখান থেকে দিত আর কি। সকালবেলা একটু রুটির সাথে একটু আগে সবজির, আমি পরের দিকে আমি বলে হলে পাউরুটি জেলি খেতাম, কারণ রুটি শক্ত হয়ে যেত, মোটা হতো। আমি মোটা রুটি খেতে পারি না, শক্ত হয়ে যেত। ওরা দিত এক সময়, আমি তো ইনফ্যাক্ট আমি তো 6 বছর 4 মাস, 8 মাস আমি এক বেলা খাই, মানে 3 বেলা কখনো খাইনি। 2 বেলা ভাত খাইনি, একবেলা খেয়েছি। দুপুরে খেলে রাত্রে খাইনি, রাতে খেলে দুপুরে খাইনি। এরপরে ডাক্তার আমাকে বললাম, আমার অনেক সমস্যা হলো, করোনা হলো, কিডনি ইনফেকশন হলো, তখন ডাক্তার বললো যে আপনার এই বয়সে আপনি যদি না খান তা আপনার পুষ্টির অভাবে আপনার আরও অনেক অসুখ বিসুখ হবে। তো আমাকে মাল্টিভিটামিন দিল, আমাকে বললো আপনি যতটুকুই পারেন খান। তো তারপরে শেষের দিকে 1 বছর 4 মাস আমি, না সরি 1 বছর 8 মাস আমি জানুয়ারি 2024 থেকে আপনার কিছু কিছু হলে 2 বেলা খেয়েছি, ভাত খাবার খেয়েছি। এর আগে তো 6 বছর 4 মাস পর্যন্ত আমি 2 বেলা ভাত কখনো খাইনি। তো সকালের নাস্তায় ওই কোনো টাইমের কোনো ঠিক ছিল না, কখন খেতে ইচ্ছা হলো কখনো যেন খেলাম না, এরকম ছিল। ওই নাস্তার মধ্যে হয়তো আপনার আইটেম একটা যেটা বেশি থাকতো, হালুয়া থাকতো, সেমাই থাকতো, আর দুপুরে একটু পোলাও দিত তারা শুক্রবার দিন। অন্য বন্ধুদেরকে শুনলাম ওই দিন যে তাদের প্রতি শুক্রবারে নাকি তাদের খিচুড়ি দিত, গরুর মাংস দিত। আমি ওটা আমাকে দেয়নি। আমি একবার, আমার মা মারা গেলেন 2019 জুনে 28 তারিখে। জুলাই মাস, সারা জুলাই মাস আমি মাকে নিয়ে খুব খারাপ স্বপ্ন দেখলাম। তখনই আমার মনের মধ্যে একটু খটকা লাগলো, এবং মাকে নিয়ে বেশ অনেকগুলো, প্রতি সপ্তাহে 1-2টা করে স্বপ্ন দেখলাম। এত মন খারাপ হলো যে আমি 1 বছর 18 দিন গোসল করিনি। 1 বছর 18 দিন গোসল করিনি আমি। আমার কিছু করতে ভালো লাগতো না, উঠলে বসতে ভালো লাগতো না, বসলে দাঁড়াতে ভালো লাগতো না। মানে মনে হতো না নড়ে খাই, মাঝে মাঝে মনে হতো যে বট গাছের মতো যদি আমার শিকড় গজাতে হয় মাটির মধ্যে। মাঝে মাঝে মতো ঘুমের ওষুধ খেয়ে শুধু ঘুমাতাম। খেতেও ভালো লাগতো না, কোনো কিছু ভালো লাগতো না। কোরআন হাদিস পড়লে একটু ভালো লাগতো। 1 বছর 18 দিন আমি মানে গোসল করবো যে ইয়েটাই ছিল না আমার, কিছুই করতে ভালো লাগতো না। এটা বলে প্রকাশ করা যাবে না। এটা তোমার কি মনে, কীভাবে বেঁচে আছে মানসিকভাবে সুস্থ হয়ে থেকেছে আল্লাহ জানে। দাড়ি আমি নিজে কেটেছি কিছুদিন, তারপরে নাপিত ডাকি করে। চুল কাটিনি, কিন্তু আপনারা খেয়াল করেন না, আমার প্রথম দিকে আমার 8 বছর আমি একবারও চুল কাটিনি। তারা আমাকে অনেকবার নাপিত এনেছে। আমি বলছি না, এটা আমার যে মৌন মিছিল দেখেন না, শুধু প্ল্যাকার্ড নিয়ে হাতে, কোনো স্লোগান হয় না, দেখেন না মৌন মিছিল বলে, যে একটা ব্যানার থাকে সামনে, লাইন ধরে হেঁটে যাচ্ছে, সবার হাতে প্ল্যাকার্ড আছে, কিন্তু কোনো মিছিল স্লোগান টোগান হয় না, মৌন মিছিল। মৌন মানে শব্দহীন। যেমন হাদিসে আছে, রাসূলুল্লাহ বলেছেন যে কুমারী মেয়েদের বিয়ের জন্য তাদের অনুমতি নিতে হবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, তো কুমারী মেয়ে তো লজ্জায় কথাই বলবে না। তখন উনি বলেছেন যে মৌনতা সম্মতির লক্ষণ। এই কথাটা শুনে থাকবেন বাংলাতে, মৌনতা হাদিসের কথার থেকে আসছে, মৌনতা সম্মতির লক্ষণ। তো আমি তাদেরকে বললাম যে আপনারা আমাকে অন্যায়ভাবে এরকম ধরে রেখেছেন, এটা তো আমি মানি না, মানবো না, মিছিল টিছিল করতে পারবো না, এটা আমার মৌন প্রতিবাদ।
যে আমাকে দেখলেই যেন আপনাদের মনে হয় যে আপনারা হারাম কাজ করছেন, এই জন্য আমি চুল কাটবো না। কাটিয়ে নিয়ে এসে প্রেস কনফারেন্স করেছি 3rd সেপ্টেম্বর মুক্তির পরে, তারপরে কেটেছি।